আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের এই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বলছিলাম যে 508টি ম্যাথ সমাধান করে দিব। যে 508টি ম্যাথ আপনারা সমাধান করলে নিবন্ধন কিংবা প্রাইমারি অথবা তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণীর যে কোনো চাকরির পরীক্ষায় 80 থেকে 90% কমন পাবেন এই 508 ম্যাথ থেকে। এর আগে আমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্কের সমাধান করে দিয়েছিলাম। আপনারা যারা আমাদের এই প্রথম ক্লাসটি দেখেননি তারা আমাদের প্লেলিস্ট থেকে প্রথম ক্লাসটি দেখে নেবেন। এবং আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত অঙ্কের সমাধান করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। আমাদের অঙ্কগুলো 25 থেকে 30 সেকেন্ডের মাধ্যমে সমাধান করা হবে এবং আমরা খুব শর্টকাট টেকনিকে এই অঙ্কগুলো সমাধান করে দিব। আর আমাদের ক্লাসটি হচ্ছে নতুনদের জন্য, যারা অতি পণ্ডিত তাদের জন্য কিন্তু আমাদের ক্লাসটি নয়। যারা অতি পণ্ডিত তারা আমাদের এই ক্লাসটি ইগনোর করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। যারা নতুন তারা আমাদের ক্লাসগুলো দেখবেন, তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আপনারা অঙ্কে কতটুকু এগিয়ে যাচ্ছেন। চলুন তাহলে শুরু করা যাক। দেখেন বলছে 11 নম্বর অঙ্কটি বলছে, কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? এরকম যদি থাকে, কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে, তাহলে আমরা একটা সূত্রের মাধ্যমে অঙ্কটি করব। সূত্রটি হচ্ছে, দেখেন, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এই সূত্রটির মাধ্যমে আমরা অঙ্কটি সমাধান করব। দেখেন, তাহলে বলছে এ হচ্ছে, দেখেন, 20% লাভে, তাহলে আমরা লিখতে পারি এ 20% প্লাস বি হচ্ছে খুচরা বিক্রেতা 20%, এ হচ্ছে জিনিস নির্মাতা 20%, বি হচ্ছে খুচরা বিক্রেতা 20%, প্লাস এ বি হচ্ছে আবার উপরে 20, যেহেতু এখানে এ বি হচ্ছে ইন্টু, তাহলে এখানে ইন্টু হবে, ইন্টু 20% বাই 100। এখন দেখেন, এখানে যদি আমরা 20 এবং 20 যোগ করি তাহলে হচ্ছে 40, প্লাস এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 2 দুগুণে 4, 40 আর 4 হচ্ছে 44। এখন ঘটনা হচ্ছে যে বলছে যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? তাহলে অতএব খুচরা মূল্য আমরা লিখতে পারি খুচরা মূল্য খুচরা মূল্য হচ্ছে নির্মাণ খরচ হচ্ছে 100 টাকা যোগ 44 সমান সমান হচ্ছে 144 টাকা। 144 টাকা অ্যান্সার হচ্ছে সি নাম্বার, 144 টাকা। 12 নম্বর অঙ্ক বলা আছে, চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি তার চালের ব্যবহার শতকরা কতটুকু কমালেন? যদি এরকম থাকে যে চালের দাম 20% বেড়ে গেল বা 25% বেড়ে গেল বা কমে গেল, তাহলে আমরা সূত্রের মাধ্যমে করব। সেটা হচ্ছে, এই অঙ্কটি করার জন্য আমরা কি করব, উপরে লিখব 25, যত পার্সেন্ট দেওয়া থাকবে তত গুণন 100, আর নিচে যদি বেড়ে দেওয়া হয় তাহলে 100 এর সঙ্গে যোগ করতে হবে। 25 যত পার্সেন্ট দেওয়া যাবে তত যোগ করতে হবে, আর যদি কমে দেওয়া হয় তাহলে বিয়োগ করতে হবে। তাহলে এখন আমরা অঙ্কটি করি। উপরে হচ্ছে 25 গুণন 100, নিচে হচ্ছে 100 যোগ 25 সমান 125। এবার যদি আমরা কাটাকাটি করি, এখানে 4 5 25-এ 125, আর এখানে 4 25-এ 100, এখানে 5 1 5, আর এখানে 5 5 25, তাহলে থাকতেছে 4 5 20, অর্থাৎ 20%। অ্যান্সার হচ্ছে 20%, অ্যান্সার এ। 13 নম্বর অঙ্কটি, কলার দাম 20% কমে যাওয়ায়
পূর্বাপেক্ষা 12 টাকায় 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? তাহলে আমরা লিখতে পারি 2টি কলার দাম 12 এর 20% সমান সমান আমরা লিখতে পারি 12 এর অর্থ গুণ, 20% অর্থ উপরে 20 নিচে 100। আর কাটাকাটি করি, 20 × 20, 5 × 20 = 100। 5 দ্বারা যদি আমরা 12কে কাটি, 5 দ্বারা যদি আমরা 5 × 5 আর 5 × 2 = 10 থাকে 4 × 5 = 20, অর্থাৎ 5 দ্বারা 12কে যদি আমরা কাটি তাহলে 2.4 হয়। 2টি কলার মূল্য যদি 2.4 টাকা হয়, 2টি কলার মূল্য 2 দশমিক, এবার 2টি কলার মূল্য 2.4 টাকা। অতএব একটি কলার মূল্য 2.4 ভাগ 2 টাকা। এখন কাটাকাটি করলে হয় 2 × 2, 2 × 2 আর দশমিক, 2 × 2 = 4, অর্থাৎ 1.2 টাকা। এখানে বলছে বর্তমানে একটি কলার দাম কত? উত্তর 1.2 টাকা। অ্যান্সার হচ্ছে এ, 1.20 টাকা। 14 নম্বর অঙ্কটি বলছে চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? তাহলে আমরা লিখতে পারি 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য লিখতে পারি 6,000 এর অর্থ গুণ 6,000 এর 12%, 6,000 এর 12% সমান সমান আমরা লিখতে পারি 6,000 গুণন উপরে 12 নিচে 100। এবার কাটাকাটি করলে হবে 0 0 কাটা 0 0 কাটা সমান সমান, এখানে 12 এবং 60 গুণ করলে হয় 0, আর হচ্ছে 6 × 12 = 72, অর্থাৎ 720 টাকা। অর্থাৎ 1 কুইন্টাল চালের মূল্য 720 টাকা। অ্যান্সার হচ্ছে সি। 15 নম্বর অঙ্ক বলছে প্রতি ডজন কলা 48 টাকা কিনে 50 টাকায় কয়টি কলা বিক্রি করলে 25% লাভ হয়? তাহলে অঙ্কটি আমরা করব প্রতি ডজন কলা, অর্থাৎ আমরা আগে একটি কলার মূল্য বের করব। তাহলে আমরা লিখতে পারি 48 টাকায় পাওয়া যায়, আমরা এইভাবে লিখতে পারি 1 ডজন সমান 12টি, তাহলে 12টি কলার ক্রয় মূল্য 12টি কলার ক্রয় মূল্য 48 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য হবে 48 ভাগ 12 টাকা সমান সমান 12 × 12, 4 × 12 = 48 সমান সমান 4 টাকা। তাহলে 25% লাভ হয়। তাহলে আমরা লিখতে পারি, এখন লিখতে পারি 25% লাভে, তাহলে 25% লাভে আমরা লিখতে পারি এভাবে 4 + 4 এর 25%, অর্থাৎ উপরে 25 নিচে 100। এখন যদি আমরা কাটাকাটি করি, এখানে 4 × 1 = 4, 4 × 25 = 100, 25 × 1 = 25, 25 × 1 = 25, তাহলে থাকে হচ্ছে 1। তাহলে এটা হতে পারে 4 + 1 = 5। এখন আমরা লিখতে পারি, দেখেন যে 5 টাকায় পাওয়া যায়, 5 টাকায় পাওয়া যায় একটি কলা।
অতএব 1 টাকায় পাওয়া যায় উপরে 1 বাই নিচে 5টি কলা। অতএব 50 টাকায় পাওয়া যায় উপরে 1 গুণন 50 বাই নিচে 5। এখন আমরা কাটাকাটি করি, 5 1 5, 5 10 50টি কলা সমান সমান হচ্ছে 10টি কলা। অ্যান্সার এ নাম্বার 10টি কলা। 16 নম্বর অঙ্কটি তন্ময়ের মাসিক আয় 4200 টাকা এবং ব্যয় 2940 টাকা। তার মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত টাকা? তাহলে আমরা এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি। মাসিক ব্যয় সমান ছোট বাই বড় গুণন 100। উপরে হচ্ছে ছোট সংখ্যা 2940, নিচে হচ্ছে বড় সংখ্যা 4200 গুণন 100। এবার কাটাকাটি করলে হয় এই শূন্য কাটা, এই শূন্য কাটা। 42 দ্বারা 29কে কাটলে হবে 42 70 2940। অ্যান্সার হচ্ছে 70%, অর্থাৎ শতকরা 70%। অ্যান্সার হচ্ছে ডি। 17 নম্বর অঙ্কটা চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের 1000 টাকার চালের বর্তমান মূল্য 1250 টাকা হলো। চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল? তাহলে আমরা কি করব, যে বর্তমান মূল্য হচ্ছে 1250 টাকা, পূর্ব মূল্য ছিল 1000 টাকা। তাহলে 1250 থেকে 1000 টাকা বিয়োগ করলে হয় 250 টাকা। এখন আমরা এভাবে লিখতে পারি যে 1000 টাকায় লাভ হয় 250 টাকা, শতকরা লাভ হয় কত? আমরা এইভাবে লিখতে পারি। তাহলে নিচে লিখবে 1000 টাকায় লাভ হয় উপরে 250 টাকা, আর শতকরা লাভ কত, এজন্য 100 দ্বারা গুণ হয়ে যাবে। এবার যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে থাকতেছে কত? 25%, অর্থাৎ শতকরা 25% লাভ হয়েছে, বৃদ্ধি পেল, শতকরা 25% বৃদ্ধি পেল। অ্যান্সার হচ্ছে এ। 18 নম্বর অঙ্কটি বলছে একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, আসাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, সে শতকরা কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে? ঠিক আগেরটার মতো আমরা করব, যে এভাবে যে 75টির মধ্যে সঠিক উত্তর দিয়েছে 60টি, শতকরা কতটি সঠিক উত্তর দিয়েছে 100 দ্বারা গুণ করে দেব, তাহলে অ্যান্সার বের হয়ে যাবে। এখন যদি আমরা কাটাকাটি করি, 3 25 75, 4 25 100, 3 1 3 আর 3 20 60, অর্থাৎ 4 20 80, অর্থাৎ শতকরা 80%, 80টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। অ্যান্সার হচ্ছে সি, 80%। 19 নম্বর অঙ্কটি একটি ঘড়ির ক্রয় মূল্য 500 টাকা, 20% ক্ষতিতে এর বিক্রয় মূল্য কত? তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সমান 500 গুণন, যেহেতু 20% ক্ষতি, তাহলে আমরা ক্রয় মূল্য সবসময় 100% ধরে নিব। তাহলে 20% যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে উপরে হচ্ছে 100 মাইনাস 20, নিচে হচ্ছে 100। এখন 500 গুণন 100 থেকে 20 বাদ দিলে হয় 80, নিচে হচ্ছে 100। এবার যদি আমরা কাটাকাটি করি, শূন্য এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এখন 5 দিয়ে 80কে গুণ করলে হয় 5 শূন্যের 0, 5 আসতে 40, অর্থাৎ 400 টাকা। তাহলে বিক্রয় মূল্য ছিল 400 টাকা। অ্যান্সার হচ্ছে এ। 20 নম্বর অঙ্কটি একটি জিনিস 560 টাকায় বিক্রয় করায় 12% লাভ হলো, জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা এটা লিখতে পারি ক্রয় মূল্য সমান
560 এর উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 12% যেহেতু লাভ হয়েছে, তাহলে নিচে 100 যোগ 12। এবার 560 গুণন উপরে 100, নিচে হচ্ছে 512, নিচে হচ্ছে 112। এবার আমরা কাটাকাটি করি। 112 দিয়ে 560কে ভাগ করলে হয় 5, 112 560। এবার 5 দিয়ে 100কে গুণ করলে হয় 500, অর্থাৎ জিনিসটির ক্রয় মূল্য ছিল 500 টাকা। অ্যান্সার হচ্ছে এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, ভিডিওগুলো কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন। এবং আমাদের অঙ্কের সমাধানগুলো 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে সমাধান করা যাচ্ছে। আপনারা যদি আমাদের আগের ভিডিওটি না দেখেন, তাহলে আমাদের প্লেলিস্ট থেকে আগের ভিডিওটি দেখে নেবেন। এবং আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো, আমাদের অঙ্কগুলো নোট করে রাখতে পারেন। আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।